হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আজ মাধ্যমিক 2026-এর শেষ পরীক্ষা জীবনবিজ্ঞান হয়ে গেল। আশা করছি তোমাদের খুব ভালো পরীক্ষা হয়েছে। এখন আমরা এই জীবনবিজ্ঞানের ছোট প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে নেব এবং বড় প্রশ্নগুলোর সমস্ত কিছু দেখার জন্য ডিটেলসে তোমাদের আমাদের ওয়েবসাইট info education.com ওখানে ভিজিট করতে হবে। ওখানে সমস্ত কিছু পেয়ে যাবে, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়াও তোমাদের আরও অন্যান্য পরীক্ষাগুলো সংক্রান্ত যে ভিডিওগুলো বানিয়েছি সেইগুলো হলো যে তোমরা দেখে নেবে, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। চলো তাহলে শুরু করা যাক। তো প্রথমে কি আছে, প্রথমে দেখো আছে তোমাদের 15টা প্রশ্নের উত্তর এখানে করতে হবে। কি বলেছে, নিচের কোন জোড়াটি সঠিক নয়? এটা হবে অপশান গ, শোষণ বা শীর্ষক ভারসাম্য রক্ষা। তারপরে আছে কাজের প্রকৃতি অনুযায়ী অপটিক ভেগাস ও ট্রোক্লিয়ার স্নায়ু হলো যথাক্রমে, এটা হবে খ সংজ্ঞাবহ ও মিশ্র আজ্ঞাবহ। তারপরে আছে 3 নম্বরটা, এইটা হলো যে তোমার ক স্তম্ভ খ স্তম্ভ এগুলো মেলাতে হবে। তো এটা সঠিক উত্তর হবে তোমার এই যে অপশান গ, অপশান গটা। তারপরেরটা দেখো, নিচের কোন ঘটনাটি প্রাণীকোষে মাইটোসিসের টেলোফেজে দেখা যায়? এটা হলো যে গ, নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস পুনরায় তৈরি হয়। স্বপরাগযোগ সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক নয়? সঠিক। এটা হলো যে কি ক, কোনো বাহকের প্রয়োজন হয় না। তারপরে কোনো টেলোমিয়ার সম্পর্কে নিচের কতগুলি বক্তব্য সঠিক? এটা হবে খ, এই অংশে কোনো ক্রোমোজোম যুক্ত হতে পারে না। মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ? এটা হবে সঠিক উত্তর গ, পরিণত বীজের আকার গোল। তারপর আছে দেখো, সাদা অমসৃণ রোমযুক্ত গিনিপিগের একটি সম্ভাব্য জেনোটাইপ কি? বিবি ক্যাপিটাল আর স্মল আর। এর অপর সম্ভাব্য জেনোটাইপটা কি? এটা হবে ঘ, স্মল বিবি ক্যাপিটাল আর আর। নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? এটা হবে সঠিক নয় খালি বলছি, কোন বক্তব্যটি সঠিক? এটা হবে গ, হিমোফিলিয়া একটি এক সংযোজিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তারপরে আছে নিচের বিবর্তন সম্পর্কিত কয়টি ধারণা উল্লেখ করা হলো? এখানে এদের মধ্যে ডারউইন তত্ত্বের প্রতিপাদ্য বিষয় কটি? এটা হবে 4। মিলার ও উত্তরের পরীক্ষায় কোন মূল উপাদান তৈরি হয়েছে? এটা হবে ঘ, অ্যামাইনো অ্যাসিড। আধুনিক ঘোড়ার পায়ে কি পরিবর্তন দেখা যায়? এটা হলো যে ঘ, খুর আছে একটি আঙুল। জলদাপাড়া, বেথুয়া ডহরি ও সুন্দরবনের প্রকৃতি যথাক্রমে কি? এগুলো হলো যে এক একটা জাতীয় উদ্যান, অভয়ারণ্য আর বায়োস্ফিয়ার রিজার্ভ। কস্তরীয় মৃগ ও সর্পগন্ধা বিপন্ন হবার কারণ কি? চোরা শিকার ও অতি ব্যবহার। মাটি দূষণের একটি ফলাফল কি? জীব বিবর্ধন। তারপরে হলো যে দেখো 2-এর দাগে কি বলেছে, এখানে ড্যাশ পূরণ করতে হবে। প্রথমটা হবে কি পেশি, তারপরেরটা হবে ডিএনএ, তারপরেরটা হবে মুক্ত, তারপরেরটা হবে বিজারণ, তারপরেরটা হবে কি পেঙ্গুইন, তারপরেরটা হবে নিউট্রোফিকেশন। তারপরে দেখো এখানে সত্য মিথ্যা করতে বলেছে। সত্য মিথ্যাতে প্রথমটা সত্য, দ্বিতীয়টাও সত্য, তারপর একটা মিথ্যা, 10এরটা মিথ্যা, 11টাও হলো যে মিথ্যা, 12টা সত্য। এটা দেখো একটা ম্যাচিং পড়েছে, এই ম্যাচিংয়ের হলো যে কি মানে তোমাদের মেলাতে হবে উত্তর। দেখো এখানে কি 13টা হলো যে ওয়া, 14টা গ, 15টা ক, 16টা ঘ, 17টা খ, 18টা চ, মানে এখানে 6টা
অতিরিক্ত দেওয়া আছে 6-এরটা, এটা হবে না। এরপরে দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। এখানে হলো যে কোনো তোমাদের 6টি উত্তর করতে হবে, প্রত্যেকের মান 1। তো দেখো প্রথমটা কি, বৈসাদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। প্রথমটা হবে কি, উত্তর হবে অ্যাসেটাইল কোলিন। তারপরে দেখো নিউরোগ্লিয়া কোষের একটি কাজ লেখো। এটা হলো যে দেখো এখানে কাজটা দিয়ে দেওয়া আছে, তোমরা দেখে নাও। তারপরে আছে উত্তরটা হবে কি থাইমিন। তারপর এটা কি বিবিআরআর ইন্টু, এই যে এটার উত্তর হলো যে তোমাদের হবে, প্রশ্নটার উত্তর হবে 2:2। তারপরে হলো যে 2-23-এরটার উত্তর হবে কি উভলিঙ্গ। 2-24-এরটার উত্তর হবে ধান খেতে ধান খাওয়ার জন্য চড়ুই ও কবুতরের মধ্যে জীবন সংগ্রাম দেখা যায়। তার 25-এরটা হবে জলদূষণ। 26-এরটা হবে অ্যাসবেস্টস, বেনজিন, আর্সেনিক এটসেট্রা। এই পর্যন্তই তোমাদের পুরো, আবার বলে রাখি, তোমাদের পুরো বড় প্রশ্নগুলো দেখার জন্য আমাদের ওয়েবসাইট যেটা হলো যে infoeducation.com, সেখানে হলো যে গিয়ে তোমরা ভিজিট করবে। সমস্ত শর্ট কোশ্চেন থেকে বড় প্রশ্ন সমস্ত কিছু হলো যে তোমরা পেয়ে যাবে উত্তর সমেত। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।